নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব মাটির টব পেইন্টিং। যারা গাছপালা বসাতে ভালোবাসেন তাদের জন্য বেশ উপযোগী ভিডিওটি। চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমরা নিয়ে নিয়েছি একটি মাটির টব, মাত্র 40 টাকা দাম নিয়েছে এটা। এটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের হোয়াইট কালার। রঙটি নিয়ে বেস কালার হিসেবে আমাদের টপটিতে ভালোভাবে রঙটি করে নিতে হবে। চলুন একটু জল মিশিয়ে করবেন, তাহলে রঙটি দীর্ঘমেয়াদী হবে এবং রঙটি ভালোভাবে বসবে টপটিতে। চলুন আগে আমরা বেস কালারটা করে নিই, তারপরে আমরা ফিরে আসছি। রঙটি করে নেবার পর এখন আমরা নিয়েছি এখানে একটু পঞ্চের টুকরো এবং রং হিসেবে নিয়েছি আমরা ক্যামেলের অ্যাক্রিলিকের গোল্ডেন ইয়েলো কালার। রঙটি নিয়ে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ঢেলে নিতে হবে। এরপর যে পঞ্চটা নিয়েছিলাম রঙের মধ্যে এরকম ড্যাব ড্যাব করে টপটিতে এরকমভাবে ছাপ দিয়ে নিতে হবে। তো চলুন এই কাজটাকে করে নিই। হলুদ রঙটি করে নেবার পর এখন আমরা নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের লাইট ব্লু কালার। রঙটি পাত্রের মধ্যে ঢেলে একই রকম পদ্ধতিতে নিচে যে সাদা অংশটি ছিল ওখানে আমরা লাইট ব্লু কালারটা দিয়ে ড্যাপ ড্যাপ করে ছাপ দিয়ে নিচ্ছি। চলুন এটা ওকে দিয়ে নিই, তারপরে ফিরে আসছি আমরা। রঙটি করার সময় একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আকাশি কালার এবং হলুদ কালারের মাঝখানে কিন্তু একটু সবুজ কালার তৈরি হয়েছে। এটা একটু কাঁচা অবস্থাতে করবেন, যখন হলুদ কালারটা একটু কাঁচা থাকবে তখনই কিন্তু এই ব্লু কালারটা দেবেন, তাহলে বিষয়টি এরকম হয়ে দাঁড়াবে। তো চলুন আমরা রঙটিকে করে নিই। রং দুটি হয়ে যাওয়ার পর এখন আমরা ক্যামেলের অ্যাক্রিলিকের হোয়াইট কালার নিয়েছি তুলিতে, নিয়ে এরকমভাবে একটু ফুল আকৃতি এঁকে নিচ্ছি। এরকমভাবে 4টে 5টা অথবা 3টে করে ফুল আকৃতি দেবেন এবং ওপরে এবং নিচে একটি করে ছোট ছোট ফুলের পাপড়ি এঁকে নেবেন, তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে ডিজাইনটি। তো চলুন আমরা আগে এই ফুলের ডিজাইনটা করে নিই। সাদা রঙটি করে নেবার পর এখন আমি নিয়েছি অ্যাক্রিলিকের রেড কালার বা লাল কালার। রঙটি নিয়ে যে সাদাটা করে রেখেছিলাম ফুলে তার ওপর দিয়ে রঙটি শুকিয়ে এরকমভাবে লাল কালারটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই কিন্তু সাদা কালারটা শুকাবেন, নাহলে কিন্তু গোলাপি গোলাপি ভাব কিন্তু হয়ে যাবে, তাহলে রঙটি কিন্তু ভালোভাবে ফুটবে না। তো চলুন আগে আমরা লাল কালারটা করে নিই। এবার আমরা ওই একই লাল কালার দিয়ে টবের মাথার যে অংশটি ছিল ওখানে আমরা লাল কালার দিয়ে কলকা করে নিয়েছি। এখানে কোনো বিষয় নেই কলকা করার, আপনাদের পছন্দের মতো আপনারা কলকা করতে পারেন। আমি আমার পছন্দের মতো একটু ঢেউ কালানো কলকা করে নিচ্ছি। তো চলুন এই কাজটা আগে করে নিই। কলকাটা করে নেবার পর এখন আমরা নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের লাইট গ্রিন কালার। রঙটি তুলির মধ্যে দিয়ে এইভাবে হলুদ কালারের উপরে এইভাবে টানবেন, তাহলে দেখবেন একটু পাতা আকৃতি হয়ে যাবে এবং বিষয়টি দেখতেও একটু সুন্দর লাগবে, অনেকটা পাতা পাতা লাগবে ফুলের পাশে। তো চলুন এরকমভাবে আমরা করে নিই আগে। এবার আমরা কটন বাডের সাহায্যে একটু সাদা কালার নিয়ে ফুলের মাঝখানে এরকমভাবে একটা বিন্দু এঁকে নিয়েছি প্রত্যেকটা ফুলের মধ্যে। তো চলুন এরকমভাবে পাপড়ির মধ্যে আমরা এঁকে নেব। তো চলুন কাজটি করে নিই। এরপর আমরা তুলির মধ্যে একটু সাদা কালার নিয়ে যে আকাশি অংশটি করে রেখেছিলাম রঙের, ওখান দিক দিয়ে আমার পছন্দের মতো আমি একটু কলকা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো কলকা এঁকে নিতে পারেন, এখানে কোনো বাধ্যতামূলক নেই। নিজের পছন্দের মতো ফুল পাতা কলকা যা পারেন এঁকে নিতে পারেন, তবে হ্যাঁ সাদা কালারটা দিয়ে কিন্তু করবেন আকাশি কালারের উপরে, তাহলে বিষয়টি একটু ফুটবে। তো চলুন কলকাটি করে নিই আমরা এবং দেখতে থাকুন কলকাটি।
এই কলকাটি করে নেবার পরে কিন্তু আমাদের টবে যে পেন্টিংটা একদমই তৈরি। তো দেখে নিন কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।